আজকে আমরা দেখব আয়কর আইন ২০২৩ অনুযায়ী বাংলাদেশের আয়কর অডিট আর আপিল প্রক্রিয়াটা ঠিক কেমন। আয়কর অডিটের নোটিশ পেয়েছেন? দেখুন, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আগে জেনে নেওয়া যাক এর মানেটা কি। প্রথমেই বলি, এটা কিন্তু ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের একটা একদম সাধারণ আর রুটিন কাজ। চলুন তাহলে পুরো অডিট প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখা নেওয়া যাক, শুরু থেকে শেষ পর্যন্ত। সবকিছুর শুরু হয় করদাতার নিজের দাখিল করা সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন থেকে। এটাই কিন্তু মূল ভিত্তি। এই যে দেখুন পুরো অডিট জার্নিটা, রিটার্ন সিলেকশন থেকে শুরু করে একেবারে ফাইনাল ডিসিশন পর্যন্ত। অ্যাসেসমেন্ট হয়ে গেলেই কিন্তু সব শেষ না, এখান থেকেই আসলে শুরু হয় আপিলের অধিকার। আপিলের প্রথম ধাপ, সেটা হলো কর কমিশনারের কাছে অ্যাসেসমেন্ট আদেশের বিরুদ্ধে আবেদন করা। প্রথম আপিলের জন্য সময়সীমা আর শর্তগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে পরের ধাপে অর্থাৎ ট্রাইব্যুনালে যাওয়ার জন্য সময় মাত্র ৬০ দিন। দ্বিতীয় আপিলে ফি যেমন একটু বেশি, তেমনি একটা প্রি ডিপোজিটেরও শর্ত থাকে। এবার যাওয়া যাক আরও এক ধাপ ওপরে, অর্থাৎ হাইকোর্ট রেফারেন্সে। এখানে কিন্তু শুধু আইনের প্রশ্ন বা কোয়েশ্চেন অফ ল জড়িত থাকলেই আপিল করা যায়। আর ১০ লাখ টাকার বেশি দাবির ক্ষেত্রে বিতর্কিত অর্থের ২৫% পর্যন্ত আগে জমা দিতে হতে পারে। এভাবেই আপিল প্রক্রিয়াটি একেবারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গোড়াতে পারে। এই আপিল প্রক্রিয়ার বাইরেও কিন্তু আরও দুটো বিশেষ আইনি পথ খোলা আছে। রিট পিটিশন আর এডিআর দুটো কিন্তু একদম ভিন্ন জিনিস, আর এদের উদ্দেশ্যও আলাদা। তাহলে আসল কথা হলো পুরো প্রক্রিয়াটা ভালোভাবে জানা থাকাই সবচেয়ে বড় শক্তি। নিজের কর অধিকারগুলো জানলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায়। মূল কথা হলো প্রস্তুত থাকা।